হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপি ঘরোয়া রান্না মরশুমের নতুন ফুলকপি ও আলু দিয়ে ভোলা মাছের ঝোল। মশলাদার রান্নায় অরুচি এসে থাকলে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। যে কোনো মাছ দিয়েই এই রান্নাটি করা যাবে। নমস্কার, আমি আপনাদের মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। নিয়মিত রেসিপি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। 4টে ভোলা মাছ হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি। এখানে আমি ভোলা মাছ দিয়ে করছি, আপনারা যে কোনো ধরনের মাছ দিয়েই এই রান্নাটা করতে পারবেন। 2টো ফুলকপি আর 2টো আলুকে কেটে নিয়েছি। আলুগুলোকে জলে ভিজিয়ে রেখেছি, এতে আলুতে কালচে পড়বে না আর এক্সট্রা স্টার্চ বেরিয়ে যাবে। একটি পাত্রে 2 চামচ আদা বাটা জলে গুলে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, আধা চামচ হিং, এই হিং অবশ্যই দেবেন। সামান্য করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। ভালো করে মিশিয়ে নিলাম। এই রান্নায় ঝাল হয় না, তবে যারা ঝাল পছন্দ করেন আলাদা করে কাঁচা লঙ্কার বাটা দিতে পারেন। মাছ রান্না করব, তাই সরষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এই মাছগুলোকে বেশ লালচে আর কড়া করে ভাজতে হবে। খুব সাবধানে উল্টে পাল্টে মাছ ভেজে নিলাম। ভোলা মাছ নরম মাছ, তাই ঝোলের মধ্যে দিলে যাতে ভেঙে না যায় অবশ্যই কড়া করে ভেজে নেবেন। বাকি 2টো মাছও ভেজে নিলাম। একটি প্লেটে তুলে নেব। মাছ ভাজার পর এবারে এই কেটে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিলাম। হালকা করে ভেজে নেব। আলু ফুলকপি ভাজা হয়ে গেল। এবার আঁচটা কম করে অবশিষ্ট তেলে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, থেতো করা 5 থেকে 6টা রসুনের কোয়া আর এই আদা মশলার মিশ্রণ দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট মতন ভেজে নিতে হবে। এবার আঁচটা জোর করে তেল আলাদা হওয়া পর্যন্ত ভাজতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আবারও ভাজতে থাকবো। দিয়ে দিলাম টমেটো পিউরি। এখানে 2টো টমেটোর ব্যবহার করা হয়েছে। খুব ভালো করে মশলা কষাতে হবে যাতে এই টমেটোর কাঁচা ভাবটা চলে যায়। মশলা ভাজা হয়ে গেল। এবার ভাজা আলু আর ফুলকপি দিয়ে দিলাম। রান্নার এই পর্যায়ে স্বাদমতো লবণটাও অ্যাডজাস্ট করে নিতে হবে। সেই সাথে 1 গ্লাস উষ্ণ জল দিয়ে দিলাম। আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সেই বুঝে জলের পরিমাণ বাড়াতে পারেন। এবার কম আঁচ করে 5 মিনিটের জন্য ঢেকে সবজি সিদ্ধ হতে দিলাম। সবজিগুলো কিছুটা সিদ্ধ করে নেব, তারপর মাছগুলো দেব। এখানে আলু ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। এবার আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিলাম। আবারও ঢেকে 2 মিনিটের জন্য রান্না করব। এই দেখুন তৈরি হয়ে গেল আলু ফুলকপি দিয়ে ভোলা মাছের ঝোল। মরশুমের তাজা ফুলকপি দিয়ে এইরকম গরম গরম মাছের ঝোল সত্যি অপূর্ব খেতে হয়। এখনও এইভাবে বানিয়ে না থাকলে একবার এইভাবে বানাতে পারেন। আশা করি ভালো লাগবে। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।